আপনি যখন আপনি ভাই ভাই প্লিজ ভাই স্যার ডাকে ভাই স্যার ডাকে ভোটের লাইনের বাইরে ভাইয়া স্যার ডাকে ভোটের লাইনের বাইরে কি করবো আমার বল আমি এখানে ভাই আজকে এটা ভোট কেন্দ্র আজকে ভোট কেন্দ্র ভাইয়া ক্যামেরা বন্ধ করেন। আজকে ভোট ভাইয়া একটু আগে কথা বলতেছি আপনি যেটা করতেছেন সকাল থেকে এখানে প্যানেলে প্রার্থীকে কোশ্চেন করছে স্যার স্পেসিফিক প্রার্থীকে কোশ্চেন করছে এইটা তো আসলে যেখানে মানুষ প্রার্থীকে বারবার বলে দেবে কোশ্চেন না, করছে না, স্যার আপনি যে এই জিনিসটা সকালে যখন শিবিরের প্যানেল এখানে পরিচালনা করছেন আপনারা তখন কোথায় ছিলেন আমি যখন এখানে একজন আসছি তখন শুনেন থেকে প্রশ্ন করছি। একজন স্বতন্ত্র আপনার সকাল থেকে ছিলেন স্বতন্ত্র প্রার্থী উনি অভিযোগ দিয়েছেন শিবিরের তারা রিপ্লেটিং আপনারা ছিলেন না এবং এটা নিয়ে অলরেডি ছবি ভিডিও সবই আছে কিন্তু আপনারা ওইগুলো ইয়ে করতেছেন এখন আপনারা একটা নির্দিষ্ট দলের ইয়াকে নিয়ে আপনারা ইয়ে করতেছেন সাংবাদিকরা করে নেই তো আপনারা কোথায় ছিলেন আপনারা সেটা শুনে সেটা এভাবে আসেন না যখন বার্গেনিং আছে তখন আমাদেরকে জানাও ওনার সাথে তো তোমার একটু সুন্দর হতে হবে তাই না সবাই বিরক্ত হচ্ছে যাই হোক বলো আমরা ব্যবস্থা নিব যেটা হচ্ছে যে আমি দেখছি আমি কিন্তু ভাই আমি আমরা আমাদেরকে ডিস্টার্ব করছি এই যে ছোট থাকলে আমাকে হচ্ছে আমাদের শেয়ার মাধ্যমে আমাকে জানাও বা তুমি সরাসরি জানাও আমরা এই আর হ্যাঁ হ্যাঁ আমরা ব্যবস্থা নিব কিন্তু এই চিল্লাচিল্লি করলে হয় না আমরা নির্বাচনী পরিবেশটা নষ্ট হয়ে যায় ওনারা বারবার প্রার্থীদেরকে একটা মানে বিভিন্ন প্রশ্ন আমরা একটু সহনশীলভাবে না স্যার এখানে হচ্ছে স্যার ভোট কেন্দ্রে ভোট চাচ্ছে স্যার এখানে এটা তো প্রশ্ন করার বিষয় স্যার আমাদের ভোট কেন্দ্রের দুর্নাম হয়ে যায় হ্যাঁ এখানে সেন্টার দেখতেছে এটা চাই না বলে তো এখানে না সিসি ক্যামেরা আছে সাংবাদিকরা স্যার সাংবাদিকরা প্রশ্ন করছে এখানে ভোট চাওয়া হচ্ছে এই বিষয়ে স্যার প্রশ্নটা শুনেন নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন হচ্ছে এই যে ভাই ভোট চেয়েছেন এরপর লাইনে দাঁড়িয়ে আছেন এই যে ভাই ভোট চাচ্ছেন আমি 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 বলতে চাই উনি নিজেও স্বীকার করছেন ভোট চেয়েছেন উনি নিজে লাইনে দাঁড়িয়ে দরকার নাই যে প্লিজ না না আচরণবিধি লঙ্ঘন হচ্ছে আমরা ওনাকে প্রশ্ন করাতে উনি ক্ষুব্ধ হয়েছেন করা যাবে একসঙ্গে ঘরের বাইরে বাইরে থেকে ভোট চাই আসে এবং ওনার সাথে অনেকেই আছেন যারা আমাদেরকে প্রভাবিত করছেন কেন আমরা এটা উনি প্রভাবিত করছেন আমাকে এখনো পর্যন্ত এবং আরো একটি তথ্য আপনার কাছে দেই আচ্ছা তারা করছে বলে আপনি করবেন আমরা কিন্তু এখানে কোনো কিন্তু আমরা কিন্তু ওনারা দেখেছি আমি কয়েকবার অ্যানাউন্স করেছি না কিন্তু আপনার কথা তো শুনছেন না স্যার এখন কন্ট্যাক্ট করতে হবে আমরা ভেতরে আছি আমি তো বারবার একটু পরবে চেক করি সেক্ষেত্রে তো আমার ওখানে তো বন্ধ হয়ে যাবে আমার সায়েন্স ছাড়া তো তারপরে আমরা ধরার চেষ্টা করে যাচ্ছি আমরা বলেছি আমরা আর চেক করবো আমরা আবার ওয়ার্নিং দিব আমাদের এখানে হ্যান্ড মাইক আছে আমরা আবারও বলে দিচ্ছি স্যার আরেকটি তথ্য দেই স্যার আরেকটি তথ্য দেই ওনার নেতৃত্বে বাইরে দেখলাম বহু ওই নাম্বারিং করা ও যে ওখানে রাখা আছে ভাই ভাই আমরা জানতে পেরেছি আপনি এই হলের অ্যালোটেড স্টুডেন্ট না আপনি ভোট কেন্দ্রে কি করছেন আপনি এই হলেন আসলে এই হলেন না উনি এই হলের অ্যালোটেড না ওনার অ্যালোটেড আমি বলে নো নো না না আপনি এই হলেন না আপনি এই হলেন না আপনার অ্যালটমেন্ট চেঞ্জ হয়েছে আপনি অ্যালটমেন্ট চেঞ্জ করে কাজী নজরুল ইসলাম হলে নিয়েছেন স্যার এটা পুরাতন স্যার ওনার অ্যালটমেন্ট চেঞ্জ হয়েছে স্যার নতুন হলে আবেদন করেছিলেন উনি 51 ব্যাচ হল চেঞ্জ করেছিল বলতেন স্যার হচ্ছে আমার বলতেন যে স্যার আপনি ভোটার কোথায় আপনি এখানে এখন ভোটার না স্যার তাহলে এখান থেকে জ্যাম্পিং করছেন না যাও আমি এখানে প্লিজ তুমি চলে যাও উনি বরং সাংবাদিকদের চড়া হয়েছে আমাদের স্যার নির্বাচনী আচরণবিধিতে কি আছে স্যার বহিরাগত হিসেবে আইনের একজনকে ছাড় দিলে তো হবে না বহিরাগত হিসেবে আইনের ব্যবস্থা কি আচ্ছা কই স্যার আপনাকে ব্যবস্থা নিতে হবে স্যার আপনি আনসার দিয়ে ওনাকে প্রশ্ন করতে বলবেন না স্যার আপনি আনসার দিয়ে ওনাকে প্রশ্ন করতে দিবেন না স্যার আপনি আপনার দায়িত্ব পালন করুন
দিতে হবে তাকে। আপনাকে কি বলছে? আমরা আইনটা দেখতে চাই স্যার, আইনটা দেখতে চাই। না, একদমই না, 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 একদমই না। স্যার, আপনি উঠে আচরণ করেছে এখানে, ওর ভিতরে থাকা যায় না। ওকে ইয়ে করেন। রিটার্নিং কর্মকর্তা অর্ডার দিয়েছে, তাই তো? ওকে, ঠিক আছে, ফাইন, থ্যাংক ইউ। ভাই আপনি ভিড় করেন না, ভিড় করেন না, ভিতরে ভিড় করেন না, ভিতরে ভিড় করেন না, ঠিক আছে, ভিতরে ভিড় করেন না, আস্তে আস্তে কথা বলেন, সহযোগিতা করেন, ভিড় করেন না। 10 নম্বর ছাত্র হলের ছাত্র ব্যতীত আপনারা কেউ প্লিজ এখানে কেউ অবস্থান করবেন না। ভিতরে দিন কেউ না ঢোকে।